ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের যে দ্বিতীয় কবিতাটি রয়েছে সুখ, আজকে আমি তোমাদের জন্য সুখ কবিতার দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার সমাধান নিয়ে হাজির হয়েছি। এবং আজকের এই সমাধানটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সাথে সাথে তোমরা এই সমাধানটি খুব সহজেই আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে সেই ফ্রি সাজেশন গ্রুপে যুক্ত হয়ে নিতে পারো, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও নিতে পারো। তো চলো সমাধানটি দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্নটিতে প্রথমেই যে ক নম্বর প্রশ্নটি রয়েছে সেটি বলছে সংসারকে কবি কি বলেছেন, অর্থাৎ সংসারকে কবিতায় কি বলা হয়েছিল সেটি জানতে চাওয়া হয়েছে। তো এটির উত্তর আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো সংসারকে কবি সমরাঙ্গন বলেছেন, অর্থাৎ সমরাঙ্গন বলতে যুদ্ধক্ষেত্র। তো আশা করি তোমরা বিষয়টি বুঝেছ যে সংসারকে কবি কি বলেছেন। 2 নম্বর প্রশ্ন অর্থাৎ খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্নটি বলছে তার মতো সুখ কোথাও কি আছে, কবি এ চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন। তো চলো এই খ নম্বর চমৎকার প্রশ্নটির উত্তরটি দেখে ফেলি। তো প্রথমে আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম লাইনের মাঝে প্রথমেই। তো বলেছি যে পরের কল্যাণে নিজের স্বার্থ বিসর্জন দেওয়ার মতো সুখ আর কোথাও নেই, প্রশ্নোক্ত চরণে কবি এ কথাই বুঝিয়েছেন। অর্থাৎ তার মতো সুখ কোথাও কি আছে, অর্থাৎ এটা দ্বারা পরের কল্যাণে নিজের স্বার্থ বিসর্জন দেওয়ার মতো সুখ কে কবি বুঝিয়েছেন। তাহলে প্রথম লাইনে আমরা উত্তরটি দিয়ে ফেললাম। এবার আমরা একটু ব্যাখ্যা করলাম। দেখো যে আত্মকেন্দ্রিকতা বর্জন করে অপরের সেবা ও কল্যাণ সাধনের মাধ্যমে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়, কেননা অপরের কল্যাণে নিজের সুখ বিসর্জন দেওয়ার মাঝেই প্রকৃত সুখ নিহিত। প্রশ্নোক্ত চরণটিতে এ কথাই প্রকাশ পেয়েছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে খ নম্বর প্রশ্নটির উত্তরও পেয়ে গেলাম। তো তোমরা অবশ্যই এই পিকচার যে কপিটি তোমরা দেখতে পাচ্ছ এটি পেতে তোমরা আমাদের ফ্রি সাজেশন গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, যাতে তোমরা সকল আপডেট সবার আগে পেয়ে যাও। তো গ নম্বর প্রশ্নটিতে আমরা যদি খেয়াল করি, এটি উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে উত্তর করতে হবে। বলছে অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা দাও। অর্থাৎ আমাদেরকে এবার একটু উদ্দীপকের বিষয়টা ভালোভাবে দেখতে হবে যে উদ্দীপকে অনিমা আসলে কেমন চরিত্রের প্রকাশ পেয়েছে তার এই ঘটনাতে। সে বলছে দেখো সে একদম হতাশ হয়ে পড়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে। অনিমার বান্ধবী শারমিন বলল সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ে ভালোভাবে বিএ পাশ করেছে। সুতরাং এখানে দেখো অনিমা একজন হতাশ একজন মেয়ে, তো তাকে তার বান্ধবী শারমিন তাকে সোহেলির উদাহরণ দিয়ে তাকে কি করছে, উৎসাহিত করছে। তো আসলে উত্তরটি কি হবে চলো আমরা দেখে ফেলি, তাহলে আশা করি বুঝতে পারবো। তো প্রথমেই আমরা প্রথম লাইনে উত্তরটি দিয়ে দেব। তো বলছে উদ্দীপকের অনিমার হতাশার মধ্যে সুখ কবিতায় সুখ সুখ করে কেঁদে হতাশ হওয়ার দিকটি প্রকাশ পেয়েছে। তাহলে অনিমার মধ্যে যে এই যে কারণটা কি প্রকাশ পেয়েছে, কোন দিকটি প্রতিফলিত হয়েছে আমরা প্রথম লাইনে দিয়ে ফেললাম। এবারে আমরা একটু ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা সুখ কবিতা থেকে ব্যাখ্যা করব যে সুখ কবিতায় প্রতীয়মান হয়েছে সুখ নেই এই নেই বলে মানুষ হতাশ হয়ে পড়ে। তারা জীবনটাকে নিরর্থক ভাবে, কিন্তু অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা ও কল্যাণের মাধ্যমে সুখ লাভ করা যায়। এরপরে দেখো আমরা উদ্দীপক অংশ ব্যাখ্যা করলাম যে উদ্দীপকের অনিমা চেষ্টা না করেই অপরের সাফল্য দেখে হতাশ হয়েছে, কিন্তু সে বোঝেনি জীবনে দুঃখ যন্ত্রণা জ্বালা এবং সব সংকট মোকাবিলা না করে জয়ী হওয়া যায় না। সুখ লাভের জন্য তাই প্রচেষ্টা থাকা জরুরি, কেননা হতাশ হয়ে পড়লে কাজে সফলতা আসবে না, চেষ্টার দ্বারাই সুখ আনয়ন সম্ভব। তো এইভাবে আমরা প্রথমে কবিতা অংশ এবং পরে উদ্দীপক অংশ ব্যাখ্যা করলাম। তো এবং পরিশেষে বললাম, দেখো পরিশেষে বলা যায় আলোচ্য উদ্দীপকের অনিমার মধ্যেও এর চেষ্টা না করে হতাশ হওয়ার দিকটির প্রতিফলন ঘটেছে। অর্থাৎ অনিমা যে চেষ্টা না করে শুধু হতাশ হয়ে পড়েছে সে বিষয়টি আমরা সুখ কবিতার আলোকে উত্তর দিয়ে ফেললাম। তো এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছ যে শারমিনের চিন্তা ভাবনা
কবির যাও বীর বেশে কর গিয়া রণ, এ চরণের ভাবকে যেন ধারণ করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো। অবশ্যই এই মন্তব্যটি সঠিক, কারণ শারমিন তাকে উৎসাহ দিয়েছিল, যা সুখ কবিতার এই লাইনের সাথে মিলে যায়। তো দেখি কিভাবে চমৎকারভাবে এই প্রশ্নটির উত্তর দেয়া যায়। তো তোমরা উত্তর ইতিমধ্যে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা দেখো উপরে একটি লাইন দিয়ে দিয়েছি, সঠিক উত্তর যেটি হবে, সুখ কবিতায় বাধা বিপত্তি পেরিয়ে সফলতা অর্জন করা যায় বলে উল্লেখ করা হয়েছে, যা উদ্দীপকের শারমিনের চিন্তা ভাবনাতেও ফুটে উঠেছে। এরপরে আমরা একটু ব্যাখ্যা করেছি কবিতা থেকে। জগতে যারা শুধু সুখ সুখ করে সময় কাটায়, তারা জীবনে সুখ দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছুই দেখে না, তাদের জীবন নিরর্থক। কিন্তু কঠোর সাধনা করে সংসারে সফল হওয়া যায়, জীবনকে প্রকৃষ্ট রূপে গড়ে তোলা যায়। উদ্দীপক শারমিনের চিন্তা চেতনার মধ্যে কঠিন সাধনার বিষয়টি স্থান পেয়েছে। শারমিন সোহেলির উদাহরণ দিয়ে বলে, চেষ্টার দ্বারাই সোহেলি বিএ পাশ করেছে। তার মতে মানুষের অসাধ্য কিছু নেই, এখানে ত্যাগ ও তিতিক্ষা ছাড়া আর কোনো অর্জনই সম্ভব নয়। সুখ কবিতার মধ্যেও সংসারকে সমরঙ্গনের সাথে তুলনা করা হয়েছে। এবং শেষে আমরা বলেছি, তাই বলা যায় শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীর বেশে করো গিয়া রণ চরণের ভাবকেই ধারণ করছে। অর্থাৎ সংসারে সুখ পেতে গেলে আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং সকল বাধা বিপত্তিকে কি করতে হবে, মোকাবেলা করতে হবে। তো আশা করি আমরা এই ঘ নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছি। তো এভাবে আমরা ঘ নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পারলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।